শুক্র শনিবারটা কাজের আরও বেশি চাপ থাকে, কারণ সবাই বাসায় থাকে। আর তাছাড়া যেহেতু বাকি 5 দিন বাসায় থাকি না, অফিসে থাকি, সে কারণে বাকি 5 দিনের কাজও আমাকে এই 2 দিন গোছাতে হয়। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। এটা কিন্তু আজকের ভিডিও না, এটা গত শুক্রবারের ভিডিও। আমি আসলে ভীষণ ল্যাগার্ড, ভীষণ অলস এ ব্যাপারে। মাঝে তাও একটু ভিডিও করতে ভালো লাগতো, কিন্তু এখন আবার হচ্ছে বিজনেসের এই সিজনটা, গুড়ের সিজনে খুবই চাপ থাকে, তাই বিজনেস আর অফিসের কাজ সামনে আর ভয়েস দেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, গত শুক্রবারে সকাল সকাল উঠেছিলাম, কারণ আমাদের শুক্র শনিবারে গ্যাসের ফ্লোটা ভীষণ কম থাকে। তাই একদম দেখা যায় যে সকাল 7:30টার পর থেকেই গ্যাসের ফ্লোটা কমে যায়। তাই আমি একটু সকাল সকাল উঠে গিয়েছিলাম, যেহেতু একটা প্ল্যান ছিল। সচরাচর শুক্রবারে আমাদের বের হওয়া হয় না, কিন্তু আমরা গত শুক্রবার প্ল্যান করে আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা মেলা অ্যাটেন্ড করতে। বেসিক্যালি মেলা অ্যাটেন্ড করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল একটু ঘুরে আসা। আর আমার ইউনিভার্সিটি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো ওখানে হচ্ছে খুব দ্রুত শীত পড়ে যায়। গত সপ্তাহেই আমরা গিয়েছি, অথচ একদম সোয়েটার টোয়েটার পরে প্যাক হয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠে এই যে দেখুন আমার গ্যাসের অবস্থা। এই গ্যাসে আমি এটা মনে করেন যে সর্বোচ্চ গ্যাসের লো, এর চেয়ে আরও কমে যায়। সকালে উঠে আমি কিছু রান্না বান্না এগিয়ে আমার মি টাইম কাটাচ্ছি। এই যে আমি একটু চা করে নিলাম, এখন আমি কিছুক্ষণ চা খাবো, বারান্দায় দাঁড়িয়ে থেকে গাছ দেখবো, লতাপাতা ফুল এগুলো দেখবো। তো এই চাটা আমি একটু খেয়ে নিচ্ছি। এই সময় আসলে আমি নিজেকে কোনোভাবেই ডিস্টার্ব করতে চাই না। আমি সব কাজ শেষ করে দরকার পড়লে চা খাবো, কিন্তু তারপরেও এই সময়টা আমার নিজস্ব একটা সময় আমার লাগবেই। তো যাই হোক, খেতে খেতে উঠে গেল আমার পুচকু। তারা বাবা ছেলে উঠে গেল, তাদের জন্য একটা শর্টকাট নাস্তা করে দিলাম, শর্টকাট ব্রেকফাস্ট। শর্টকাট ব্রেকফাস্ট তো অনেক কিছু করা যায়, কিন্তু এই ব্রেকফাস্টটা করলে তারা বাবা ছেলে খুব মজা করে খায়। আমারও খুব প্রিয় একটা খাবার, তো এটাই আমি করে নিলাম। এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করতে করতে দেখলাম যে একেবারেই মোটামুটি গ্যাস চলে গেছে। তো কি আর করা, সব কিছু বন্ধ করে রেখে এসে আমি একটু মাথায় হট অয়েল মেসেজ করলাম। এটা আমি অদ্বিতীয়া পেজ থেকে নিয়েছি, এটার রিভিউ আমি পরবর্তীতে দিয়ে দিব। তো রূপাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ও এখন খেলছে। ওর দাদা এসছে নিচ থেকে, তো দাদার সাথে গল্প করছে, কথা বলছে আর খেলছে। এদিকে গ্যাস চলে এসছে। গ্যাস আসতে আসতেও প্রায় 2টা-2:30 বেজে যায়। গ্যাস আসার পর আমি কিছু রান্না যেগুলো পেন্ডিং ছিল, যেমন ফুলকপির বড়া, এগুলো তো আসলে লো আছে হয় না, তাই এটা করে নিলাম। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এটা আমি এক্সট্রাক্ট করে নিলাম কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল এবং লেবু দিয়ে। এটা মেখে খুব দুর্দান্ত একটা খাবার হয়। মেনুতে ছিল মুরগির মাংস, লতি দিয়ে চিংড়ি মাছ, পালং শাক বেগুন দিয়ে, আর ফুলকপির বড়া, আর এই তো এই পেঁয়াজের ভর্তাটা। এই যে আমি আমার শ্রীহানের প্লেট সাজিয়ে নিয়েছি, একটা ফুলকপির বড়া, 1 পিস মাংস, সাথে একটা রসুন দিয়েছি। ও আমাদের খাবারই খায়, আমরা যেভাবে রান্না করি ওই খাবারটাই খায়। আর সাথে একটু আচার দিয়েছি। আমার ছেলে আমার মতোই ভাতের সাথে আচার খেতে পছন্দ করে। খুব সুন্দর করে আমি শ্রীহানের থালটা সাজাই, কিন্তু কোনোবারই পুরোপুরি খাওয়াটা শেষ হয় না। তো এই তো আমি রেডি হয়ে গেলাম বের হওয়ার জন্য। এর মাঝে আবার ডিশের লোক, নেটের লোক এসেছে, নানান কাজ। শ্রিয়ানের পাপা শ্রিয়ানকে রেডি করালো, আর আমি এর ফাঁকে রেডি হয়ে নিলাম। এখন আমরা নেমে এসেছি। যে দেখেন আমার ছেলে চোখে চোখে দুষ্টামি করছে। আমাদের গেট উনি দেখাশোনা করে, এই ভাইয়াটা, ওনার সাথে এরকম চোখে চোখে সে দুষ্টামি করছে। ভীষণ দুষ্টু সে, তার চোখে মুখে দুষ্টুমি, এবং ওর সাথে কেউ দুষ্টুমি করেও খুব মজা পায়। পাই সেটা কি দিচ্ছে দেখো। হাই, চলে এসেছি আমার ক্যাম্পাসে। এখানে আসলে আমার অন্যরকম একটা ভালো লাগা, কষ্ট, স্মৃতি সব কিছু একসাথে ভর করে, একটা মিশ্র অনুভূতি হয়। এটা সেই মেলাটা, এটা হচ্ছে ঢাকা ফুড ফেস্ট 2.0 আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আমরা যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল যে একটু দিনে দিনে যাওয়ার জন্য, তাহলে আপনারা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারতেন। অসম্ভব সুন্দর আমার এই ক্যাম্পাসটা, ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। যারা ঢাকায় থাকেন, যারা এখনো যাননি, একবার গিয়ে ঘুরে আসবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি অসম্ভব সুন্দর লাগে। আর শীতের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তো আরও বেশি সুন্দর। এখন আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটা বাজার, এটাকে বলে বউ বাজার। এখানে আমরা স্টুডেন্ট অবস্থায় আড্ডা দিতাম। এখানে নিয়ে গেলাম বরকে, নিয়ে গিয়ে চা খাওয়ালাম। এখানে যিনি চা দিচ্ছে উনিও আমাকে চেনে, তো ওনার সাথে গল্প করছিলাম। এরপর বাসার জন্য ফিরছি। সিয়ানের অবস্থা দেখেন, সে একদম ঘুমিয়ে পড়ছিল, তাকে মাঝখানে বসালাম। তো এইভাবেই সারাদিন খুব সুন্দর একটা শুক্রবার কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে আমার পাশে থাকবেন। টাটা।